মামা আন্নের কথা একটা কবার লইছি আর নাকি খারাপই পান নাকি, কিন্তু আমি তো কয়বার কিন্তু মানে ডর করতেছে আমরা মন নাকি দিলে শুনবেন। এই যে মামা এই যে অরুণোদয়ের পয়সাটা যে দিলেন 9,000 কি টাকাটা যে দিলেন, আমার তো দিলেন না। এখানকার তো কত মহিলা মানুষের টাকা 9,000 কি পাইছে, আমার আমার বইয়ে তো টাকা পাইনি কি এখানকা। এর কি দিয়ে বুঝতে লাগবো মামা? আর মামা এটা কি দিয়ে বুঝটা দেউন লাগবো? আনে নিজেই কমছে দিহি আনের তো 9,000 কি টাকা তো সারা জনগণের তো দিলেনি, আমার বইয়ের তো 9,000 টাকা পাইলো না। আনকা বুদ্ধি কি করুন থাকবো এখন? আমার কথা শুনবো না, নাই এলা এটা আনকা মামা বুঝুন না। কিন্তু মামার যে কাম হয়েছে যে এই যে আমি করি যে কিবা আবার ভাত সাত বানাবে, এটা আমার ফিরে আমার কষ্ট হইব। সেই জন্য আনের কইতাছি ঈদের 2-1 দিন আগে আমার বইয়ের কানে কাপড় আর এই যে গাড়িটা দিবেন। এটি কিন্তু আপনারা কিন্তু খুব ভালো করে কইলাম, আপনার কিন্তু এটা কিন্তু ভুলবেন না। কিন্তু এটা আপনারা ভালো মতো কইছি। আমার বইয়ের একটা একটা কাপড় দিবেন, একটা ঘাগরি দিবেন, আর দরকার হলে একটা বেলা ওষুধ দেবেন, অসুবিধা নাই। কিন্তু এখানকার রাগ করছে, এটা 9,000 পাইনি তো মানে রাগ করছে। এটা মানে কি করবেন মামা? এখনকার কয়ার শেষ নাই। ভালো মতো বুঝিয়ে কোন লাগবো মামা, দিব তোমার কাপড় দিব, ঘাগরি দিব, বেলা ওষুধ দেবেন চাইছে মামা। এই লাগে আমাদের আমি বুঝাইয়া রাখবো আর কি, নাহলে তো খুব রাগ পাইছে। আশা করছিল মামা, এত আমরা আশা করছিল 9,000 দিলে আমরা চালনি বাজারে যা কাপড় জোর রান্না হইলে, বুঝছো কি? এত ওরা আশা করছে, আশাটা তো আশাটা পানির মধ্যে গড্ডি পড়ে গেল গা। এখানকার আমার মানে অসুবিধা এই যে চালনি বাজার করা হইলো না। দুটো কাপড়, একটা কাপড়, একটা ঘাগরি, একটা ব্লাউজ দিবেন মামার, এটা অনুরোধ করে কইলাম, নাহলে আমার লোকের রাগ করবো আবার।